সম্প্রতি মুক্তি পেতে চলেছে বাংলা ছবি পারিয়া। সেই উপলক্ষে মানি স্কোয়ার মল জুড়ে তৈরি হলো 125 ফুটের প্রমোশনাল কাট আউট। গোটা ভারতে এটি সর্ববৃহৎ কাট আউট, যা পারিয়া সিনেমার জন্য নির্মিত হয়েছে। এর আগে সালারের জন্য যে বৃহৎ কাট আউট নির্মিত হয়েছিল, যার উচ্চতা ছিল 120 ফুট। এই অভিনব নির্মাণ শুধু পারিয়া নয়, গোটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গর্ব। গত 7 ফেব্রুয়ারি দুপুরে এই নির্মাণের শুভ উন্মোচন হলো। পারিয়া সিনেমার সাথে যুক্ত সমস্ত কলা কুশলীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইস্টার্ন ইন্ডিয়ার দিক থেকে তো বটেই, আমরা স্পাইকারকে পাশে পেয়েছি এটা করবার জন্য। স্পাইকার আমাদের ব্র্যান্ড পার্টনার এবং আমরা থ্যাঙ্কফুল স্পাইকারের কাছে যে এত বড় বাংলা সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবার। তো খুব স্বাভাবিক যে এটা একটা ইতিহাস তৈরি হলো এবং সেই ইতিহাসটার প্রথমটা সাক্ষী আমরা রইলাম। আশা করি আগামী দিনে আরও বাংলা ছবি আসবে যারা 110টাকে ছাড়িয়ে 120, 130, 150 ফুটের কাট আউট বানাবে এবং বাংলা সিনেমার গৌরবকে গোটা ভারতবর্ষের নানান দিকে ছড়িয়ে দেবে। এটাই বলবো যে আমরা প্রায় 1 বছর ধরে একটা ভয়ঙ্কর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছি। অডিয়েন্স যদি এন্টারটেন হয়, অডিয়েন্স যদি আনন্দ পায়, এর থেকে ভালো প্রাপ্তি আর কিছু ঘটে না। কোনো অ্যাওয়ার্ড যেটা দিতে পারে না, কোনো স্বীকৃতি যেটা দিতে পারে না, যেটা অডিয়েন্সের মুখের হাসি দেয়। তো ট্রেলার এবং টিজার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ জন্মেছে, যে উন্মাদনা যেটুকুতে তুমি বলছো সেটা তৈরি হয়েছে, সেটা যদি সত্যি হল অব্দি পৌঁছয় এবং প্রচুর মানুষ যদি এই সিনেমাটা দেখে, তবে আমাদের সিনেমাটা বানানোর উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করি। নার্ভাস লাগছে না, ভয় পাচ্ছি ভীষণ, কারণ আমার লাস্ট ছবির রিলিজের সময় যা যা হয়েছিল, সেই খুব স্বাভাবিকভাবে আমার এটা সেকেন্ড রিলিজ। আমি খুব ভয় পেয়ে আছি যে অডিয়েন্স হল অব্দি পৌঁছতে পারবে কিনা, ঠিকঠাক শো টাইমিং পাবে কিনা, এবারে কি হবে, কতগুলো হল আমরা পাবো, কারণ এখনো ফুল হল লিস্ট বেরোয়নি। তো এইসব ভেবে একটু ভয় আছি, নার্ভাস নই, কারণ যে সিনেমাটা আমরা পরিশ্রম করে বানিয়েছি সেই সিনেমাটাই আমরা বানাতে চেয়েছিলাম। সিনেমা নিয়ে কোনো ভয় নেই, মানুষের কাছে পৌঁছতে পারবো কিনা, কারণ ভটভটির সময় আমি মানুষের কাছে পৌঁছতে পারিনি, এবারে পারিয়ার সময় মানুষের কাছে পৌঁছতে পারবো কিনা তাই নিয়ে ভয় আছে। পুষ্পেন্দ্র তো আমার বন্ধু, আমার ফ্যামিলি, তারা আমাকে ভালোবাসা দেয়, সেটা তো বরাবর। ববি দেওল স্যার অবভিয়াসলি আমাদের সিনেমার ট্রেলার নিয়ে পোস্ট করেছিলেন, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজেদের সুপারস্টাররা, দেবদা আমাদের টিজার লঞ্চ করেছে প্রত্যেকটা জায়গায়, নিজের প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে। জিৎদা আমাদের ট্রেলার লঞ্চ করেছে নিজের সশরীরে এসে, এবং সৃজিতদা, রাজ চক্রবর্তী, আরও অনেকে যারা আমাদের সিনেমাটাকে সাপোর্ট করেছে। এটা আমাদের সবার কাছে প্রচণ্ড পাওনা। সোহমদা মানে বিট্টুদা, এবং আমার মনে হয় যে কোথাও একটা আমাদের এই সিনেমার ট্রেলারটা এবং সিনেমার সাবজেক্টটা বোধহয় একটা ইমোশনাল কানেক্ট তৈরি করতে পেরেছিল প্রত্যেকটা মানুষের সঙ্গে। সেইখান থেকেই তাদের এই সাপোর্ট আমরা পেতে পেরেছি। আর আমার খুব বিশ্বাস যে সিনেমাটাও যখন আমরা হলে গিয়ে দেখতে পারবো, এই সাপোর্টটা আমরা আরও অনেক মানুষের থেকে পাবো যারা এখন পর্যন্ত সিনেমাটার ব্যাপারে অতটা জানে না। যখন আমরা শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারকে স্ক্রিনে সিনেমা করতে দেখছি, তখনও তাদেরকে অ্যাকশন করতে দেখে আমার খুবই লোভ হতো। মনে হতো যে আরে এই জিনিসটা যদি বড় হয়ে কোনোদিন আমি করতে পারি। এবং ভবিষ্যতে যখন আমি নিজে সিনেমা করতে শুরু করি, তখনও আমি নানান সময় নানান লোককে বলেছি যে আমি জীবনে অন্তত একটা অ্যাকশন সিনেমা করতে চাই, দেখতে চাই যে করলে কেমন লাগে, আমি পারি কি না। আর সেই সময় আমার মনে হতো যে আদৌ আমাকে নিয়ে কেউ কোনো দিন অ্যাকশন সিনেমা করবে কি, আমার জানা ছিল না অফকোর্স। তো ফাইনালি যখন এই সাবজেক্টটা নিয়ে তথাগত প্রথমবার কথা বলে আমার সঙ্গে, তখন আমার খুবই এক্সাইটমেন্ট হয়। এবং আমি জানি যে একটা সিনেমার পেছনে অনেক টাকার ইনভেস্টমেন্ট থাকে এবং তাদের প্রডিউসারদের সংশয় থাকে যে কোন সিনেমা কাকে নিয়ে করা উচিত। প্রত্যেকজন হিরোর একটা ইমেজ থাকে যে তারা কী ধরনের সিনেমা করে। আমারও একরকম ইমেজ এত বছর ধরে কাজ করার সুবাদে তৈরি হয়েছে যে আমাকে নিয়ে প্রেমের গল্প করা যায় বা আমাকে নিয়ে পারিবারিক সিনেমা করা যায়, যেখানে আমি খুব বয় নেক্সট ডোর প্লে করব। এবার সেই ইমেজটা ভেঙে বেরিয়ে একটা একদম অন্য ধরনের সাবজেক্ট, অন্য ধরনের সিনেমা, অন্য ধরনের চরিত্র করতে গেলে ডিরেক্টর, প্রডিউসারদের অনেকটা সাহস দেখাতে হয় আর আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়। আমি সত্যি খুবই ফর্চুনেট আর খুবই কৃতজ্ঞ যে তারা এই ডিসিশনটা নিয়েছিলেন আর আমি সেই পরিশ্রমটা করতে পেরেছি।